কেউ যেন তার নিজের ভাগ্য পরিবর্তন করবার জন্য সংসদ নির্বাচনে প্রার্থী না হয়। কেউ যেন তার অতীতের দুর্নীতিকে ঢাকবার জন্য ধানের শীষের প্রার্থী না হয়। একজন প্রার্থী আরেকজন প্রার্থীর বিপক্ষে কাদা ছোড়াছুড়ি না করাটা ভালো, কারণ এতে দল ক্ষতিগ্রস্ত হয়। দল ক্ষতিগ্রস্ত হয়, এই ধরনের কোনো কর্মকাণ্ড থেকে আমাদের বিরত থাকা উচিত। আজকে যেই নমিনেশন পাক না কেন, আমার কাছে কথা হলো প্রার্থী যার যার হতে পারে, কিন্তু ধানের শীষটা তো সবার। ধানের শীষের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যেন একজন প্রার্থী আর একজন প্রার্থীর বিরুদ্ধে, একজন নেতা আর একজন নেতার বিরুদ্ধে দল ক্ষতিগ্রস্ত হয়, এই ধরনের কোনো বক্তব্য আমরা যেন না দেই। এখানে যারা নির্বাচন করতে এসছে সবাই যোগ্য, কারোর বিরুদ্ধে আমার কোনো মন্তব্য, কোনো বক্তব্য নাই। রাজনীতি করা যেমন গণতান্ত্রিক অধিকার, তেমনি নির্বাচন করাটাও কিন্তু গণতান্ত্রিক অধিকার। যশোর ৮৮-৪ নির্বাচনী এলাকা অভয়নগর বাগারপাড়া বসুন্ধী ইউনিয়নের সমস্ত জনগণ এবং বিএনপির সমস্ত নেতা কর্মীদের কাছে আহ্বান জানাচ্ছি, আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছে, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী। আপনাদের মাধ্যমে আমি প্রত্যেকটা ভোটারের কাছে এবং বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীর কাছে এই বার্তাটুকু পৌঁছে দিতে চাই। আমি এস.এম. মশিউর রহমান মশি, বাংলাদেশের ভিতর দ্বিতীয় মুজিবনগর খ্যাত অভয়নগরে ১৯৭৯ সালের জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাকালে শহীদ রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের যোগদান করেছিলাম। আমার নেতা মরহুম তরিকুল ইসলাম, সাবেক মন্ত্রী এবং বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য তরিকুল ইসলামের নেতৃত্বে এখানে জাতীয়তাবাদী ছাত্র দলের গোড়াপত্তন করেছিলাম। ১৯৭৯ সালের পর থেকে দীর্ঘ ১৪ বছর আমি জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতির দায়িত্ব পালন করেছি। জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতির দায়িত্ব পালন করার প্রাক্কালে ১৯৮৫ সালের ২রা এপ্রিল নওপ্লা কলেজ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি আমার আপন ছোট ভাই ইউনুস আলী মোল্লা ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে মৃত্যুবরণ করেন। আমি জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি থাকাকালে ১৯৮৩ সালে ১ নম্বর ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ারের ছাত্রলীগের হাতে মৃত্যুবরণ করে। ১৯৯১ সালে সালাম মৃত্যুবরণ করে। ১৯৯৭ সালে ১৯ এপ্রিল নওপ্লা কলেজ ছাত্র সংসদের নির্বাচিত জিএস সরওয়াজ মুস্তাফি স্বপন মৃত্যুবরণ করে। পরপর ১৯৯৯ সালে আমার মামা ইকরাম গাজীকে ১৬ ডিসেম্বর চিহ্নিত সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করে। ১৯৯৯ সালের ২৪ সেপ্টেম্বর কৌসার দপ্তরি, আমার গ্রামের আমার প্রতিবেশী, আমার হাতে গড়া নেতা কৌসার দপ্তরিকে নির্মমভাবে হত্যা করা হয়। পরবর্তী পর্যায়ে একের পর ১৯৯২ সালে ফারুক সহ সালাম, সেলিম, আমাদের সর্বশেষ রফিক, লুৎফরকে নির্মমভাবে হত্যা করা হয়। আমি জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি থাকাকালীন বহুত হামলা মামলার শিকার হয়েছি। ১৯৮২ সালের ২৪ মার্চ থেকে দীর্ঘ ৯ বছর স্বৈরাচারী এরশাদ বিরোধী সংগ্রাম আন্দোলন করেছি। আমি ১৯৮৯-৯০ সালে জাতীয়তাবাদী ছাত্র দলের যশোর জেলার ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছি। আমি ছাত্র দলের দায়িত্ব শেষ করবার পর অদ্যাবধি আমি এই দলের সঙ্গে, এই দলের আদর্শ সঙ্গে জড়িত আছি। ১৯৭৯ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত আমি ১০৭টা মামলার আসামি হয়েছি, ৩৭ বার কারাবরণ করেছি,
আমি নেতাকর্মী এবং এই দলের আদর্শ রেখে আমি কোথাও পালিয়ে যাই নাই। দীর্ঘ 16 বছর ফাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে যে বারবার কারাবরণ করেছি, মিথ্যা মামলার শিকার হয়েছি, তবুও এই দলের আদর্শ থেকে এক চুল বিচ্যুত হয়নি। আগামী জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে আমি মনোনয়ন প্রত্যাশী। দল যদি মনে করে আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে এতটুকু দাবি করব, আমার সম্পর্কে খোঁজ খবর নিয়ে গত 5ই আগস্টের পরে এবং পূর্বে আমার সম্পর্কে যদি দলের আদর্শ বহির্ভূত কোনো কর্মকাণ্ডে আমি লিপ্ত থাকি, তাহলে আমার কোনো চাওয়ার কিছু নাই। আমি এতটুকু বলবো, আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষের ভোট এবং আমার দলের সমস্ত নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ করে আমি নির্বাচনে অবতীর্ণ হতে চাই। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমি আপনাদেরকে আরও একটু বলতে চাই, যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন প্রত্যেকে যোগ্য, কারোর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। যোগ্য না থাকলে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারে না। তবে আমার দলের কাছে এতটুকু নিবেদন, আবেদন যে যাকে ধানের শীষ দেবে ঐক্যবদ্ধভাবে আমরা তার কাজ করব। আমি যেমন মনোনয়ন প্রত্যাশী, আরও অনেকে আছে তারা মনোনয়ন চায়, তারা মনোনয়ন প্রত্যাশী। ধানের শীষ আমার দলের নীতি নির্ধারক, আমার বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া যাকে মনোনয়ন দেবেন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। গত 27 তারিখ উনি গুলশান এর কার্যালয়ে আমাদেরকে ডেকেছিলেন। উনি আমাদের সামনে বক্তব্য তুলে ধরেছেন। আমি ওই বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ একমত। কারণ দীর্ঘ 46 বছর ধরে যে দলের সঙ্গে আছি, এই দলের কোনো ক্ষতি হোক এই হলো কর্মকাণ্ডে আমরা কেউ জড়িয়ে যাতে না পড়ি। আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে এই আহ্বানটুকু রাখবো, কেউ যেন তার নিজের ভাগ্য পরিবর্তন করবার জন্য সংসদ নির্বাচনে প্রার্থী না হয়। কেউ যেন তার অতীতের দুর্নীতিকে ঢাকবার জন্য ধানের শীষের প্রার্থী না হয়। আমি ওই লোককে প্রার্থী করতে বলবো যে লোক দলের সঙ্গে কখনো গাদ্দারি করে নাই, বিগত দিন যারা নাশকতা মামলায় খেয়েছে এবং যারা এই দলের সঙ্গে দুর্দিনে ছিল, কর্মীদেরকে রেখে পালিয়ে যায় নাই, সেই নিবেদিত প্রাণকে এখানে মনোনীত করবেন, এটাই আমার বিশ্বাস। প্রিয় ভাইয়েরা আমার, আমি যদি দল থেকে মনোনীত হই, আমার এলাকা যত অভয়নগর, বাগারপাড়া, বসুন্তিয়া ইউনিয়নের অনেক সমস্যা আছে। বিশেষ করে আমি যে এলাকায় বসবাস করি, যেখানে আমার জন্ম, এখানে দীর্ঘদিন ধরে একটি সমস্যা আছে, সেটা হচ্ছে ভবদাহ সমস্যা। আমি নির্বাচিত হলে এবং দল যদি আমাকে নমিনেশন দেয় এবং আমি যদি নির্বাচিত হই, তাহলে এই সর্বপ্রথম আমার কাজ থাকবে এই এলাকার সাধারণ জনগণকে নিয়ে এই ভবদাহ সমস্যার আশু সমাধান করা। আমি যেখানে বসবাস করি, যেখানে আমার জন্ম, নওপাড়া পৌরসভা সহ অভয়নগরের 8টি ইউনিয়ন, বিশেষ করে একটা বন্দর নগরী, এই বন্দর নগরীকে আরও উন্নত করবার জন্য, এই বন্দর নগরীটিকে বাঁচায় রাখার জন্য, যেখানে হাজার হাজার শ্রমিক কাজ করে, সেই শ্রমিকদের জন্য আমার অন্তত একটা শ্রমিক টার্মিনাল করা এবং শ্রমিকদের যারা নির্বিঘ্নে কাজ করতে পারে তাদের চিকিৎসার ব্যবস্থা করা এবং এই এলাকার উন্নয়ন করা, এটাই আমার প্রাথমিক কাজ থাকবে। এবং দলের ভিতর যে হানাহানি যেগুলো আছে সবগুলো মিটিয়ে অন্তত দলকে বিভিন্নভাবে বিভক্ত না করে একটি কাতারে রেখে বিএনপিকে পরিচালনা করা, এটাই আমার প্রধান কাজ হবে। আমি যেহেতু জন্মলগ্ন থেকে এই দলের সঙ্গে আছি, এই দলের কোনো ক্ষতি হোক সেটা আমার দ্বারা যেমন হবে না এবং আমি চাইবো না কারোর দ্বারাই যেন এই দলের কোনো ক্ষতি হোক। আমরা কাদা ছোড়াছুড়ি থেকে বিরত থাকি এবং সর্বশেষ আমার বক্তব্যটা হচ্ছে, ধানের শীষ যাকে দিবে আমরা ধানের শীষের পক্ষে কাজ করতে চাই। প্রার্থী তো বললাম যার যার, তারিখ যে প্রার্থী দিয়ে দেবে একদম, কিন্তু আমাদের ধানের শীষ মার্কাটা সবার, এদের হৃদয়ের মার্কা বিধায় আমরা সবাই ধানের শীষের পক্ষে থাকবো। সর্বশেষ আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি ধানের শীষের মনোনয়ন প্রার্থী
যোগ্যতার বিচারে অন্য প্রার্থীদের থেকে যদি যোগ্যতার বিচারে আমি ধানের শীষের মনোনয়ন পাই, তাহলে আমি চেষ্টা করব সবাইকে, যারা যারা মনোনয়ন প্রত্যাশী সবাইকে একত্রিত করে এই ধানের শীষের জন্য এবং এই নির্বাচনের জন্য, জাতীয় সংসদ নির্বাচনে আমি কাজ করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সত্যের সন্ধানে দক্ষিণ বাংলা।